করতেছিলেন যে হে আমার ছেলে, তুমি যখনই তোমার উপর কোনো বিপদ আপদ বালা মুসিবত আসবে তখন তুমি ধৈর্য ধারণ করবে। তো তিনি তখন তার সন্তানকে এই কথা বলতেছিলেন যে বিপদে আপদে বালা মুসিবতে সর্ব অবস্থায় আল্লাহ তাআলার উপর ধৈর্য ধারণ করতে হবে। কেন? সমস্ত কঠিনের পরে, বিপদ আপদের পরে, বালা মুসিবতের পরে আল্লাহ তাআলা কঠিনের পরে সহজ, অর্থাৎ দুঃখ দুর্দশার পরে আল্লাহ তাআলা খুশির ব্যবস্থা করে রেখেছে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা বলেন ইন্না মাআল উসরি ইউসরা। এই জন্য লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও তার সন্তানকে এইভাবে নসিহত করতেছিলেন যে বাবা, যখনই তোমার কাছে কোনো দুঃখ দুর্দশা আসে, বালা মুসিবত আসে, তখন তুমি ধৈর্য ধারণ করবে। তো লোকমান হাকিম এই কথা বলার পরে সন্তান বলল বাবা, আমি তো বুঝতে পারলাম না আপনি কি বললেন। তো লোকমান হাকিম তার সন্তানকে কাগজে কলমে প্র্যাকটিক্যাল দেখানোর জন্য তিনি বললেন ঠিক আছে চলো যাই, আমরা নবীর দরবারে যাই। তো তিনি চিন্তা করলেন যে নবীর কাছে যদি যাওয়া হয়, তাহলে নবীর মাধ্যমে যদি তাকে নসিহত করা হয়, তাহলে সে হয়তো বিষয়টা বুঝতে পারবে, সে হয়তো আল্লাহ পর্যন্ত গিয়ে বুঝতে পারবে। কিন্তু আজকে আমরা কি আমাদের ছেলে সন্তানদেরকে নসিহত করি? না, কখনোই করি না। নসিহত তো নিজে করি না, এবং যার মাধ্যমে আমার ছেলে সন্তান কথা শুনতে পারে তার কাছেও নিয়ে আসি না। তবে একটা সময় ছিল যে মানুষ তাদের সন্তানদেরকে ইমাম সাহেবদের কাছে নিয়ে আসতেন, বড় আলেমের কাছে নিয়ে আসতেন, বড় বুজুর্গের কাছে নিয়ে আসতেন, এবং তার মাধ্যমে ছেলেকে নসিহত করাইতেন। তো এই জন্য লোকমান হাকিম তিনি তার সন্তানকে এই উপদেশ দেওয়ার পরে সন্তানকে এই বিষয়, অর্থাৎ বিপদ আপদ বালা মুসিবত আসলে যেন ধৈর্য ধারণ করতে হয়, এই বিষয়টা শেখানোর জন্য নবীর কাছে তারা রওনা হয়েছে। তবে বিষয় হচ্ছে লোকমান হাকিম এবং তার ছেলের কাছে এমন কোনো যানবাহন নাই, এমন কোনো ঘোড়া নাই, এমন কোনো উট নাই যেই যানবাহনে চড়ে তারা নবীর দেশে যাবে। নবীর কাছে গিয়ে লোকমান হাকিম তার ছেলেকে তিনি এই সবর সম্পর্কে শিক্ষা দান করাবে, তাকে এই নসিহতটা বোঝানোর জন্য যে নিয়ে যাবে, যাওয়ার জন্য কোনো যানবাহন নাই। লোকমান হাকিমের মতো লোকের কাছে কোনো যানবাহন নাই। কেন? কারণ কোনো নবী আউলিয়াগণ তারা কখনোই আল্লাহ তাআলার কাছে সম্পদ চান নাই, তারা সম্পদের কথা কখনোই আল্লাহ তাআলার কাছে দোয়া করেন নাই। এমনকি সাইয়্যিদুল মুরসালিন হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে, ওগো আল্লাহর নবী, আপনি শুধু একবার বলেন তাহলে এই উহুদ পাহাড়কে আপনার জন্য স্বর্ণ বানিয়ে দেওয়া হবে। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা গ্রহণ করলেন না, বরং আল্লাহর নবী আরো দোয়া করলেন আল্লাহ তাআলার কাছে, আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনান ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন। বরং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ তাআলার কাছে দুনিয়া চান নাই, গাড়ি চান নাই, বাড়ি চান নাই, দুনিয়ার কোনো সম্পদ তিনি চান নাই, অথচ দো জাহানের বাদশাহ সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদের সর্দার, এরপরও তিনি তার জীবদ্দশায় জীবনকে গরিবী হালতে কাটিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। তো মুআজ্জাজ হাজিরিন, তো তিনি আল্লাহ তাআলার কাছে এই দোয়া করছেন। তো লোকমান হাকিমও তো আল্লাহ তাআলার একজন পেয়ারা বান্দা। তো তার কাছেও কোনো টাকা পয়সা ধন সম্পদ নাই যে তিনি একটা ঘোড়সওয়ার কিনে অথবা কোনো উট অথবা ঘোড়া কিনে তিনি নবীর দরবারে যাবেন। তো এই জন্য তিনি সন্তানকে নিয়ে নবীর কাছ থেকে সন্তানকে কিভাবে নসিহত দেওয়া যায়, শিক্ষা দেওয়া যায়, এই জন্য নবীর দরবারে তিনি রওনা হয়েছেন।
তো পথির মধ্যে যেই ঘটনা ঘটল, কিছু দূর যাওয়ার পরে লোকমানে হাকিম এবং তিনি তার সন্তানকে নিয়ে মরুভূমি পার হইতেছেন। কিছু দূর যাওয়ার পরে মরুভূমি থেকে মৃত জানোয়ারের হাড্ডি হযরতে লোকমান হাকিম তার সন্তানের পায়ের ভিতর দিয়ে ঢুকে যায়। পায়ের ওইখান দিয়ে ঢুকে ক্ষত বিক্ষত হয়ে রক্ত পড়তে থাকে। লোকমান হাকিম তিনি তার সন্তানকে বলতেছে, বাবা ধৈর্য ধারণ করো, বাবা তুমি ধৈর্য ধারণ করো, বিপদ আপদ বালা মুসিবত সব কিছু একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়। আচ্ছা বলেন, বিপদ আপদ বালা মুসিবত দিয়ে পরীক্ষা করেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা। কারণ আল্লাহ তাআলা বান্দাকে বিভিন্ন কাইফিয়তে রেখে তার ঈমান কতটুকু পরিশুদ্ধ এটা আল্লাহ তাআলা পরীক্ষা করে থাকেন। কারণ সবরকারী বান্দার সাথে আল্লাহ তাআলা তিনি সর্বদা থাকেন। কারণ আল্লাহ তাআলাই বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ তাআলা সবরকারী বান্দার সাথে আছেন, আল্লাহ তাআলা শাকিরকারী বান্দার সাথে আছেন। শুধু কি তাই, আল্লাহ তাআলা সবরকারী বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ আল্লাহ তাআলা দিয়েছেন। এই জন্য লোকমানে হাকিম তিনি তার সন্তানকে বলতেছে, বাবা ধৈর্য ধারণ করো, বিপদ আপদ বালা মুসিবত আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে, আল্লাহ তাআলাই তোমাকে এ থেকে শিফা দান করবে। बाप का बेटा सिपाही का घोड़ा कुछ ना हो तो थोड़ा थोड़ा। পিতাও যেমন সন্তানও এমন। পিতা বলছে, বাবা তুমি ধৈর্য ধারণ করো। সন্তান পিতার কথা শুনে ধৈর্য ধারণ করতেছে। তাদের কাছে কোনো যানবাহন নাই, তাদের কাছে এমন কোনো মাধ্যম নাই যে লোকমান হাকিম তিনি তার সন্তানকে তাড়াতাড়ি কোনো ডাক্তারের কাছে নিয়ে যাবে, কোনো কবিরাজের কাছে নিয়ে যাবে। এইভাবে যখন একদিন পার হয়ে যায়, তারা চলাফেরা করতে পারে না। আর সন্তানও এত বড় যে সন্তানকে কোলে করে নিয়ে তিনি নবীর দরবার পর্যন্ত পৌঁছে যাবেন এটাও সম্ভব নয়। এজন্য লোকমানে হাকিম তিনি তার সন্তানকে নিয়ে একটি তাঁবু গেড়ে যখন শেষ রাত্রি হয়, আল্লাহ তাআলার দরবারে 2 রাকাত নামাজ পড়ে সিজদায় পড়ে যায়। আল্লাহ তাআলার কাছে বলতেছে, আল্লাহ আপনি আমাকে এমন ভাবে কোনো পরীক্ষা করবেন না যেই পরীক্ষায় আমি পাশ করতে না পারি। সন্তান আমার আজকে 2 দিন যাবত অসুস্থতায় ভুগতেছে। মৃত জানোয়ারের হাড্ডি পা দিয়ে ঢুকে ক্ষত বিক্ষত হয়ে জায়গাটা পচন ধরেছে। আল্লাহ আপনি আমার সন্তানকে আপনি শিফা দিয়ে দেন, আমার সন্তানকে আপনি সুস্থ করে দেন। লোকমানে হাকিম যখন এইভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, সিজদায় পড়ে রইছে, এমন অবস্থায় হযরতে জিবরাইল আমিন তিনি মানুষের বেশ ধরে তাঁবুর ভিতরে ঢুকে সন্তানকে জিজ্ঞেস করতেছে, হে সন্তান তোমার কি হয়েছে? কয় দেখেন না, মৃত জানোয়ারের হাড্ডি পা দিয়ে ঢুকে পায়ের পচন ধরা শুরু করেছে। তো বলে তুমি কেমন আছো? তো ছেলে বলতেছে, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ওই অবস্থায় সন্তান, পিতা যেমন সন্তানও তেমন। ও মুআজ্জাজ হাজিরিন,
আপনি আপনার সন্তানকে যা শিক্ষা দিবেন, আপনি আপনার সন্তানকে যেভাবে শিক্ষা দিবেন, আপনার সন্তান কিন্তু ওইভাবেই গড়ে উঠবে। ওই শিক্ষা লাভ করে কিন্তু আপনার সন্তান দুনিয়াতে বসবাস করবে। তো লোকমানে হাকিম সন্তানকে সবর শিখাইছেন, সন্তানকে আল্লাহ চিনাইছেন। কিন্তু আজকে তো আমরা আমাদের সন্তানকে আল্লাহ চিনাইতে পারলাম না। হতভাগা বাবার কাতারে আজকে আমরা আমাদের নাম লেখাইলাম, সন্তানরা আমাদের কথা শুনে না, সন্তানদেরকে আমরা কথা শুনাইতে পারি না। কারণ সন্তানদেরকে তো আমরা আল্লাহ চিনাই নাই, নবী চিনাই নাই, রাসূল চিনাই নাই, আলেম ওলামা চিনাই নাই, পীর মাশায়েখ বুজুর্গদেরকে আমরা চিনাই নাই। যেই কারণে আজকে আমাদের সন্তানেরা আমাদের কথা শুনে না। লোকমান হাকিম সন্তানকে এমন এক শিক্ষা দিয়েছে যে জিবরাইল আমিন তিনি মানুষের সূরত ধরে এসে জিজ্ঞেস করতেছে, বাবা তুমি কেমন আছো? ওই অবস্থায় তিনি জবান থেকে, তার সন্তান জবান থেকে বলে আলহামদুলিল্লাহ। কিন্তু দেখেন পায়ে মৃত জানোয়ারের হাড্ডি ঢোকার কারণে পাটা পচন ধরা শুরু করেছে। এখন আপনাদের প্রশ্ন, লোকমান হাকিমের সন্তান তো কোনো নবী ছিল না, তাহলে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি নবী ছাড়াও মানুষের কাছে আসে নাকি? হ্যাঁ, জিবরাইল আমিন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের কাছে যদি আসতে পারেন, তাহলে লোকমান হাকিমের সন্তানের কাছে আসতে কিসের বাধা? বলেন বলেন। যদি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের কাছে আসতে পারে, যদি মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলার গায়বী খাজানা তাকে দিতে পারে, তার কাছে আসতে পারে, তাহলে লোকমান হাকিমের সন্তানের কাছে আসতেও কোনো বাধা নাই। তো জিবরাইল আমিন যখন সন্তানের কাছে বসে বলতেছে, বাবা তোমার পাখানা আমার কাছে দাও, তিনি তার মুবারক হাতের মাধ্যমে পায়ের উপরে হাত বুলিয়ে দিছে, আর সাথে সাথে সন্তানের পাও ভালো হয়ে গেছে। আল্লাহু আকবার। এই অবস্থা থেকে সন্তান পিতাকে ডাক দিয়ে বলতেছে, বাবা বাবা উঠেন উঠেন, আমি সুস্থ হয়ে গেছি। বাবা আপনি উঠেন, দেখেন আমার পা সুস্থ হয়ে গেছে। লোকমানে হাকিম বলতেছে, ভাই আপনি কে? জিবরাইল আমিন বলে, আমি অন্য কেউ নয়, আমি জিবরাইল আমিন। আল্লাহ তাআলা আমাকে আপনাদের কাছে পাঠাইছেন। আপনার সন্তানের ধৈর্য ধারণ দেখে আল্লাহ তাআলা খুশি হয়ে গেছেন। আল্লাহ তাআলা আমাকে আপনাদের কাছে পুরস্কার স্বরূপ পাঠাইছে। শুধু এই পুরস্কারই নয়, আল্লাহ তাআলা আপনাদেরকে ছোট মুসিবত দিয়া বড় মুসিবত থেকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন। আপনারা যেই নবীর কাছে যাইতেছিলেন, ওই নবীর সাথে ওই এলাকার লোকজন অন্যায় আর অপরাধ করার কারণে, নবীর কথাগুলো না মানার কারণে আল্লাহ তাআলা তাদেরকে বরফের বৃষ্টি দিয়া তাদেরকে আযাব গজব দিছেন। শুধু কি তাই না, ওই এলাকার লোকেরা তাদের নবীকে না মানার কারণে আল্লাহ তাআলা তাদের প্রতি অসন্তুষ্ট হয়ে গেছে। এই জন্য আল্লাহ তাআলা আপনাদেরকে ছোট মুসিবত দিয়ে আল্লাহ তাআলা বড় মুসিবত থেকে হেফাজত করছেন। কারণ লোকমানে হাকিম তিনি তার সন্তানকে নসিহত করেছিলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াসবির আলা মা আসাবাক। আল্লাহ তাআলার এই আয়াতের উপরে লোকমান হাকিমের সন্তানের এই ধৈর্য ধারণ দেখে আল্লাহ তাআলা খুশি হয়ে গেছেন।
আর বড় মুসিবত থেকে ছোট মুসিবত দিয়ে আল্লাহ তাআলা আপনাদেরকে পুরস্কৃত করেছেন। অরজ বিমা কসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। ছোটটা দিয়া বড়টা আল্লাহ তাআলা দূর করে দিয়েছেন। এই জন্য মুআজ্জাজ হাজিরিন, সুখে থাকি দুঃখে থাকি সর্ব অবস্থায় কার প্রশংসা করব? জোরে আওয়াজ দিয়ে বলেন, কার প্রশংসা করব আমরা? আল্লাহ তাআলার। আল্লাহ যদি দুঃখে রাখেন তখন বলবো আলহামদুলিল্লাহ।